আর কাকার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, কাকা আমাকে বলেছিল আনতে, নিয়ে এসেছি। তোমার আমি জামদানি শাড়ি দিয়েছি, আমার জুতো কিনলে এরকম কিনবো, কই কোরকম দেখাও। আচ্ছা এরকম জুতো তো ঠিক আছে, ওরকম টাইপই তোমার জন্য নিয়ে আসবো। আচ্ছা দুটো জিনিস তোমার জন্য এনেছি, এক হচ্ছে অজন্তার জুতো আর এ হচ্ছে ঘামাচি মারা পাউডার। ঠিক আগে জুতোটা খোলো। তুমি যেরকম পরো সেরকম, জলে কাদায় জমিতে সব জায়গায় যেতে পারো। ঠিক আছে ঠিক আছে, 9 নম্বর কিন্তু। 9 নম্বর ঠিক আছে। দুটো বার করো। ঠিক আছে ভালো আছে না? হ্যাঁ পরো পরো। আর পাটা দাও, পাটা দাও। একদম ঠিক আছে। রিটার্ন করতে হলে তাহলে আমি আজকে দেখি করতে হবে। হ্যাঁ রবার তো? হ্যাঁ রাবার একটু ছেড়ে যাবে, একটু ছেড়ে যাবে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। এই মাছটা দেখলাম আজকে বাজারে, এটা হাইব্রিড মাগুর, নিঃসন্দেহে হাইব্রিড মাগুর, দেশি মাগুর টাগুর না। তা বৌদির শাশুড়ি ওখানে সবজি বিক্রি করে, তা আমি জিজ্ঞাসা করলাম যে হাইব্রিড মাগুর নেওয়া যাবে কিনা, তা বললো হ্যাঁ নাও, ওটা কিনে নাও, কোনো অসুবিধা নেই। তা আজকে হাইব্রিড মাগুর দিয়ে তেল ঝাড়, আর বৌদির শাশুড়ি আমাকে হাতে করে কয়েকটা কাঁচা আম দিয়েছে। তা কাঁচা আমটা কী করবো, ওটা চাটনি করব, ওটার দাম নেইনি আমার কাছে। কিন্তু খাসির মাংস যেরকম কষে না, ওর থেকে বেশি কষতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর হাইব্রিড মাগুর বলেই যে সবসময় খারাপ ভাববে তা কিন্তু না, অনেক সময় দেশি মাগুর বলেই হাইব্রিডই দিয়ে দেয়। একটু গ্যাস গন্ধ আছে, রান্নাটা বৌদি করবে, আমি মশলাটা রেডি করবো। স্লিপ খাচ্ছে। কি মাছ জানো? হাইব্রিড হাইব্রিড মাগুর দিয়ে তেল ঝাল হবে। তাও চপচপ করছে বন্ধুরা, মালসা ছায় আর শুকিয়ে আর কিরকম লাল লাল দেখো গাটা, এ পুরো হাইব্রিড মাল লাগবে। ওকে আমি বসে রেখেছি, মাছটা ছাই দিয়ে কেটে নিচ্ছি। বাড়িতে করবেটা কি? ওর ভিতরে বটিটা ঢুকিয়ে দাও। হ্যাঁ ব্যাস। এদিকে কি সুন্দর ঘাস বার হয়েছে। ওই গামলায় আছে। অন্য মাছে যেমন চর্বি নেওয়া হয়, এই মাছের চর্বি কিন্তু নেবে না। যদি চর্বি নাও তাহলে কিন্তু গ্যাস হবে, মানে তরকারিটা গন্ধ হয়ে যাবে। এই চর্বি ফেলে দেবে, ও রান্না করতে হবে সেরকম গন্ধ লাগবে না। গেছিলে? এই মাছে আঁশ নেই, মাল ভর্তি। হ্যাঁ সুর মাছের এর গোপ ওদি, এগুলো আত্মরক্ষা না বোধহয়। না আসলে এগুলো কি বলো তো, যোগাযোগ করে, ওরা মাঝে মাঝে যোগাযোগ করে সুর দিয়ে। আর আত্মরক্ষা যেটা পিঠে দেখালাম না, বৌদি না বলছিল, কিন্তু পিঠেরগুলো কিন্তু ওগুলো আত্মরক্ষা সিস্টেম। দেখবো তেলাপিয়া মাছে এরকম কাঁটা আছে, পুরো খাজা পিস বন্ধুরা। এই সাদা সাদা দেখছে না, এগুলো চর্বি। কাকা খই দিয়েছে মাছের খাবার, দেখো মাছ খাচ্ছে। দেখো এ হচ্ছে বন্ধুরা হাইব্রিড মাছের আত্মরক্ষা, মাগুর মাছের আত্মরক্ষা বলতে পারো। এই দেখো কাঁটা, দেখো বৌদি বলছিল এটা আত্মরক্ষা। মাছটায় পেঁয়াজ, আদা, রসুন যা যা মোটামুটি 2 কিলো খাসি মাংসে দেওয়া হয়, তার থেকে আরও বেশি করে দিতে হবে, গন্ধ বেরোবে না। আর ভালো করে ধুয়ে নিতে হবে, আর মাছের এই চর্বিটা দেবে না। হাইব্রিড মাগুর আমল চেটে খাবে, মানুষ খায় না হাইব্রিড মাগুর, ওটা খারাপভাবে নিও না তোমরা। হাইব্রিড মাগুর ভালো, তবে যাদের রুচি হয় না খেও না। তবে যারা খাও বা গন্ধের জন্য খাচ্ছ না, তাদের বলছি তোমরা এইভাবে রান্না করবে, কোনো গন্ধ লাগবে না। ওই গাম মাগুর মাছের তেল ঝালের সাথে কাঁচা আমের চাটনি হবে। পরে আসবে দেখো। পেঁয়াজটা প্রায় ধরো 300 গ্রাম মতো দেওয়া হয়েছে, আদা রসুন দেওয়া হয়েছে, আর এইদিকে
শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়েছি। এখানে যা মশলা আছে 2 কিলো মাছের মশলা না অনেক বেশি, কিন্তু আমি বেশি করে দিচ্ছি যাতে গন্ধ না লাগে, খারাপ লাগবে না। লবণ দিয়ে দিচ্ছি, মাছে লবণ দিয়ে দিলাম, হলুদ, সস তেল দিয়ে দিচ্ছি। আমের চাটনি বানাবো, সস তেল দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন। আম দিয়ে দিচ্ছি, আম কষানো হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, চিনি, জল দিয়ে দিচ্ছি। মাছের তেলে আর একটু তেল মিশিয়ে নিচ্ছি, মাছের তেল ঝালটা বানাবো। বাটা মশলা দিয়ে দিচ্ছি, সাবধানে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচ হলুদ, জিরার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, শাহি গরম মশলার গুঁড়ো, ভেজে রাখা মশলার উপর দিয়ে দিচ্ছি মাছ, আমার মা করতো কি, সব কিছু হয়ে যাওয়ার পরে জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিত। বৌদি করলো কি, মশলার সঙ্গে কষে নিচ্ছি। এটা ভালো মশলার সঙ্গে করে, কিন্তু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, ভেঙে একদম ঘেটে ঘ হয়ে যাবে। চাটনিটা থকথকে মতন হয়েছে, একদম থকথকে জেলির মতো হয়ে গেছে। কোনো ঝোল ফুটছে, তা বৌদি শাশুড়ির জন্য বৌদি একটু তুলে দিয়েছে মাছের তরকারি, একটু দিয়ে যায়, উনি বাজার থেকে আসছে। তাই মা তুমি খাচ্ছ, একদম গরম, কিন্তু হাইব্রিড মাছের তেল ঝাল। মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এক গামলা ঝোল। ও দুপুরবেলা ভাত খায়নি, বলে গেল।
হাইব্রিড মাগুর মাছের তেল ঝালটা ভালো হয়েছে। এবার চাটনিটা খাবো। দেখি কেমন। কাকিমা তো বলছে ভালো হবে, দেখো তোমার কেমন লাগে। ভালো হয়েছে। মিষ্টি হয়েছে ওদের? হুম। চারিদিকটা দেখ, সানসেট হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, হেভি লাগছে।